যদি কখনো মনে হয় আর পারছি না, একা একা এভাবে চলার সম্ভব হচ্ছে না, প্রিয় মানুষটার কাছে সময় চাচ্ছি, সময় দিচ্ছে না, অবহেলা করে যাচ্ছে, পাত্তা দিচ্ছে না, কোনো কথার গুরুত্ব দিচ্ছে না, তাহলে শুনুন কেমন সম্পর্ক আর কন্টিনিউ করা উচিত নয় বলে মনে হয়, কিংবা আর কন্টিনিউ করাটা অসম্ভব হয়ে ওঠে। নিজের কাছে কষ্টদায়ক এবং দম আটকানোর মতো একটা সম্পর্ক মনে হয়। যদি আপনি এমন কোনো সম্পর্কে থাকেন যেখানে আপনার মনে হচ্ছে আপনার সাথে যা হচ্ছে, কথা কাজ সব কিছুই ফেক, সবই মিথ্যা, দিনের পর দিন সম্পর্কে আছেন, থাকছেন, হাসছেন, কাজ কথা সবই বলছেন, কিন্তু মনে হচ্ছে ভিতর থেকে দিনে দিনে সব কিছুই খেয়ে ফেলছে। প্রতিনিয়ত উপরে উপরে দেখাচ্ছেন আপনি সব কিছুই ঠিকঠাক, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে আপনার ঝড় বয়ে যাচ্ছে। আপনি ভিতরে ভিতরে খুবই নিঃস্ব, খুবই একা। মাঝে মাঝেই মনে হয় এই টানাপোড়েন আর কতদিন সহ্য করব। এই সম্পর্ক টেনে নিয়ে বেড়ানো আর উচিত কিনা। যে সম্পর্কের মানুষটি আপনার ইচ্ছে, আপনার স্বপ্ন, আপনার আবেগকে হেসে উড়িয়ে দেয়, সেই সম্পর্কে থেকেই আপনার এমন মনে হতে পারে এই সম্পর্কে টিকে থাকার কোনো মানেই হয় না, এই সম্পর্কে আর থাকার কোনো মানেই হয় না। আসলে ভালোবাসা মানেই সম্মান। যেখানে আপনাকে ছোট করে দেখা হয়, আপনার অস্তিত্বকেই ছোট করে দেখা হয়, সেখানে আর কিসের সম্পর্ক, কী বা আছে এই সম্পর্কে? না আছে ভালোবাসা, না আছে সম্মান। কেউ যদি আপনার উপর প্রতিদিন চাহিদার পাহাড় চাপিয়ে দেয়, তুমি এমন কেন, তুমি এমন কেন করো, ওই যে ওরা অমন তো করে না, তোমার সব কিছুতেই ব্যতিক্রম কেন, সবাই তো সবার সাথেই চলতে পারে, তুমি কেন সবার সাথে চলতে পারো না, সবাইকে তোমার শত্রু কেন মনে হয়, তুমি আসলে মিশতেই পারো না, তুমি এটা কেন করো না, অমুক এটা করছে, তুমি কেন করো না। এভাবে যদি প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের চাহিদা এবং চাপ আপনার উপরে চাপিয়ে দেয়, যা দম আটকে আসার মতো মনে হয় প্রতিনিয়ত, এটা কোনো সম্পর্ক হয়? এটা কোনো সম্পর্কই না। সম্পর্ক দুটো মানুষের বোঝাপড়া, একতরফা চাহিদা চাপানো নয়। সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব থাকে। সম্পর্কে থাকা মানুষটি এমন এমন কাজের সাথে যুক্ত হয়, সেখানে তাকে আর বিশ্বাস করাই হয়ে ওঠে না, অসম্ভব হয়ে ওঠে। বিশ্বাস একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। সম্পর্কের মধ্যে কোনো একজন যদি বিশ্বাস ভাঙার চেষ্টা করে, তবে সেই সম্পর্ক মেরুদণ্ডহীন হয়ে পড়ে। তখন মনে হয় সেই সম্পর্কে টিকে থাকা বা সম্পর্ক টিকে রাখার আছে কি কোনো অর্থ? সম্পর্কের শুরুতে প্রথম প্রথম সম্পর্ক সুন্দরই থাকে, কথা থাকে, দেখ, একে অপরের প্রতি মায়া থাকে, একে অপরকে সময় দিতেও ইচ্ছা করে। কিছুদিন পর না কথা, না দেখা, না আছে কোনো মায়া, না আছে হাসি, না আছে কোনো কথা, না আছে কান্না, শুধুই আছে নীরবতা। এই নীরবতার মানে সম্পর্ক মরে যাচ্ছে, একতরফা চেষ্টায় সম্পর্ক বেঁচে আছে। সব সম্পর্কই টিকে থাকার জন্যে সমান প্রচেষ্টায় দাবি করে, কিন্তু আপনি যদি নিজেই একাই চেষ্টা করে সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করেন, তবে এই সম্পর্কই আপনার কাছে চরম বোঝা হিসেবেই মনে হবে। সম্পর্কের মানুষটি যদি আপনার আবেগগুলোকে হালকাভাবে নেয়, আপনার বিষয়গুলো, আপনার আবেগগুলোকে নিয়ে যদি সে মজা করে, যদি আপনার আবেগগুলোকে কেউ গুরুত্ব না দেয়, তবে আপনার সম্পর্কে ভালোবাসা কই? সম্পর্ক হলো দুজন মানুষের মধ্যে মানসিক বন্ধন, মানসিক মিলন, যেখানে একজনের কষ্ট আর একজনের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। যদি সম্পর্কের মধ্যে থেকেও সম্পর্কের মানুষটা আপনার আবেগকে গুরুত্ব না দেয়, মূল্যহীন ভাবে, তবে সেই সম্পর্ক আপনার মনের মধ্যে ক্ষত সৃষ্টি করবে। গবেষণায় বলছে সম্পর্ক হলো একে অপরের সাথে অনুভূতি ভাগাভাগি করে নেওয়া। সম্পর্কের মূল হলো
একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখানো, গুরুত্ব দেওয়া। আর যখনই সম্পর্কের মধ্যে এই অভাব দেখা দেয়, তখন সম্পর্কের কাছ থেকে কষ্ট পাওয়া মানুষটি সম্পর্কের অস্তিত্ব, সম্পর্কের অর্থ মানে খুঁজতে থাকে। তখন শুধু মনে হয় সম্পর্কে আছে বলেই নিজের সব কিছু বিসর্জন দিয়েই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। তার কি মানে আছে? এমন কিছু সম্পর্ক আছে যেটা ছেড়ে দেওয়াই ভালো। তখন মনে হয় নিজেকে শেষ করে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র একজনের নয়। বন্ধুরা, জীবনটা খুবই মূল্যবান, তাই নিজের স্বাস্থ্য এবং শরীরের প্রতি যত্নশীল হওয়াটা খুবই জরুরি। এমন কোনো সম্পর্কে যদি আপনি থাকেন, তবে এমন চেষ্টা করবেন না নিজের সব কিছু বিসর্জন দিয়ে সম্পর্ককে টিকিয়ে রাখতে। অবশ্যই নিজের শান্তি এবং মানসিক স্বাস্থ্যের উপরে গুরুত্ব দিবেন, যত্নশীল হয়ে উঠবেন। মানসিক শান্তি এবং স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখা খুবই জরুরি। এমন কোনো সম্পর্কের জন্য নিজেকে শেষ করে সম্পর্ক টিকে রাখার চেষ্টা যদি একাই করে যান, তবে আপনি ভিতরে ভিতরে নিজেই ধ্বংস হয়ে যাবেন। সুস্থ সম্পর্কে ভালোবাসার বোঝাপড়াটা থাকে। দিন শেষে আমাদের সকলের জন্যেই একটুখানি হলেও মানসিক শান্তির প্রয়োজন। তাই এমন একটি সম্পর্কে থেকেও আপনি আপনার স্বাস্থ্য, মানসিক শান্তির প্রতি গুরুত্ব দিবেন এবং এমন একটা কাজের সাথে যুক্ত থাকেন যেখানে সব ভুলে গিয়ে শুধুমাত্র মানসিক শান্তি আসে।